আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো এপসন L3150 আমাদের ব্ল্যাক প্রিন্টটা ঝাপসা আসছে এবং স্পষ্ট আসছে না। তো আপনাদেরকে ফার্স্ট টাইমে প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো যে আমাদের কী ধরনের প্রবলেমটা আসছে, তারপরে আমি প্রবলেমটা সলভ করার সলিউশনটা আপনাদেরকে দেখাই দেবো এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় আপনি নিজেই সমাধানটা করতে পারবেন। তো বেশি কথা না বাড়ায় আমরা চলে যাই আগে প্রিন্ট করে দেখি আগে আমাদের কী ধরনের প্রবলেম আসছে। তো ভিউয়ার্স, আমরা জাস্ট একটা টেক্সট ফাইল প্রিন্ট করে দেখবো আমাদের লেখাগুলো স্পষ্ট আছে কিনা। প্রিন্ট অপশনে যাব, গিয়ে এখানে দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের সিলেক্ট হয়েছে এপসন L3150 সিরিজ অলরেডি রেডি। আমি এটা প্রিন্ট করবো, আপনাদেরকে দেখাবো কি অবস্থা। তো ভিউয়ার্স, পেজে দেখেন কি অবস্থা, একদমই লেখা আসছে বাট অস্পষ্ট, ঠিক আছে, একদমই দেখা যায়, ঠিক আছে। তো এই ধরনের যাতে প্রবলেম হবে অবশ্যই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এই ধরনের প্রবলেম কিন্তু অনেক কারণে হয়। তো ফার্স্ট কারণ হলো আমরা সফটওয়্যারের মাধ্যমে এটা ঠিক করার চেষ্টা করব। অনেক সময় কালই আপনার হচ্ছে লেভেল শেষ হয়ে যায়, তারপরে আমরা প্রিন্ট করি, যে কারণে আমাদের প্রিন্টারগুলোতে এই ধরনের ঝামেলা হয়, ঠিক আছে। তো আমাদের ফার্স্টে সফটওয়্যারের মাধ্যমে একটা হেড ক্লিন অথবা পাওয়ারিং ফ্ল্যাশ মেরে আমরা দেখব। তো পাওয়ারিং ফ্ল্যাশ অথবা হেড ক্লিন মারার আগে আমাদের যেহেতু ব্ল্যাকের প্রবলেম হচ্ছে, ব্ল্যাকটা আমরা সবগুলো খুলে দেবো, ঠিক আছে, সবগুলো মুখগুলোও কিন্তু খুলে দেবো। খুলে দিয়ে তারপরে কিন্তু আমরা হেড ক্লিন মেরে একবার ফার্স্টে দেখবো, তারপরে কী হয় আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের হেড ক্লিন মারার জন্য কিন্তু ফার্স্টে চলে যেতে হচ্ছে, আর যদি উইন্ডোজ 7 থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে স্টার্ট মেনু, হ্যাঁ, এখানে ক্লিক করলে কিন্তু এখানে পেয়ে যাবেন ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স। তো আমাদের যেহেতু উইন্ডোজ 10 অথবা 11 যাদের আছে সেক্ষেত্রে আপনি সার্চ অপশনে গিয়ে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, CON, এই দেখেন কন্ট্রোল প্যানেল চলে আসছে অলরেডি। হ্যাঁ, এই সেটিংয়ে যাওয়া লাগবে। যাওয়ার পরে আপনাদের যদি এরকম থাকে, ক্যাটাগরিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম অপশন দেখাবে। সেক্ষেত্রে যে ভিউ বা এখানে ক্লিক করে মাঝখানে অপশনটা আমরা ক্লিক করে দেবো। তারপর হচ্ছে এই অপশনগুলো চলে আসবে আমাদের। এই অপশন আসার পরে আমাদের কিন্তু এই যে আইকনটা এবং ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স লেখা আছে, এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার যে প্রিন্টারটা ওটা দেখবেন অবশ্যই উজ্জ্বল, দেখেন সবগুলোর চাইতে কিন্তু এটা একটু উজ্জ্বল হয়েছে, ঠিক আছে। কারণ হচ্ছে এগুলো অফলাইন হয়েছে, কারণ আর এটা হচ্ছে লাইন আছে, ঠিক আছে, এই জন্য একটু বেশি গাঢ় দেখাচ্ছে। আর প্রিন্টার বন্ধ হয়ে গেলে কিন্তু এরকমই দেখাবে, ঠিক আছে। প্রিন্টার অন আসতে বিধায় কিন্তু এরকম দেখাচ্ছে। তো দেখ, এই প্রিন্টারটা আমাদের হচ্ছে দেখে আপনাদেরকে এপসন L3150 সিরিজ, তারপরে এইটাই, ঠিক আছে, এটা হবে রাইট। তো আমরা চলে যাবো হচ্ছে 5 নম্বর অপশন, প্রিন্টিং প্রিফারেন্সের অপশনে ক্লিক করব। আর তারপর ক্লিক করার পরে আমাদের এই পেজটা চলে আসবে, আমাদের। তো ক্লিক করার পরে আমাদের এই পেজটা চলে আসবে। তারপরে আমরা ক্লিক করবো যে মেনটেন্যান্সে, ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে। তারপরে আমাদের এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে ফার্স্টে আমরা কিন্তু হেড ক্লিন দিয়ে চেক করবো। হ্যাঁ, হেড ক্লিন মেরে আমরা দেখবো যে আমাদের ঠিক আছে কিনা। আর তার আগে আপনারা অবশ্য করে কালার এগুলো কিন্তু চেক করে নেবেন যে আমাদের কালার এগুলো খোলা আছে কিনা। তো আমাদের খোলা আছে। তারপর হচ্ছে জাস্ট এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরে প্লিজ ওয়েট দেখাবে, আর এরকম পেজ দেখাবে স্টার্ট। এটা হচ্ছে মোটামুটি অ্যাকসেপ্ট করে দেবো। মোটামুটি 2 মিনিট মতো সময় লাগবে, 2 মিনিট ওয়েট করবেন এবং প্রিন্টার এখান তো প্রসেসিং হতে থাকবে, ঘুরবে, ঠিক আছে। তো আপনারা এই সময়টা অবশ্য করে ওয়েট করবেন। তারপর আমরা হেড ক্লিন মারার পরে দেখবো আমাদের ব্ল্যাক কালিটা সঠিক হয়েছে কিনা, আসছে কিনা। তো আমাদের হেড ক্লিন তো ভিউয়ার্স, আমাদের হেড ক্লিন কমপ্লিট হয়ে গেলে আমাদের এরকম পেজ চলে আসবে। তারপরে আপনি এখান থেকে আমি হচ্ছে প্রিন্ট নজেন চেক, এটা ক্লিক করব। আমাদের একটা প্রিন্ট হবে, তারপর আবার প্রিন্ট মারবো। তারপরে দেখবো যে আমাদের এই কালারগুলো সবগুলো আসছে কিনা, ঠিক আছে। তো অলরেডি প্রিন্ট নেওয়া শুরু হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমাদের অবশ্য ব্ল্যাকটা প্রিন্ট হয়েছে, বাট একটু ঝাপসা আসছে, ঠিক আছে, হালকা ঘোলা ঘোলা আসছে।
তো আমি আরেকবারও হেড ক্লিন মেরে দেখবো যে আমাদের কীরকম হয়। 2বার মারবেন, ফার্স্টে হেড ক্লিন 2বার মেরে দেখবেন যে কীরকম আপনার পারফরমেন্সটা হয়। আমাদের আসতে বাট এটা কিন্তু ঝাপসা, ঠিক আছে। আমি এর জন্য আরেকবার হেড ক্লিন মারবো, তারপরে যদি না হয় সেক্ষেত্রে আরেকটা অপশন আছে পাওয়ার ক্লিনিং, ঠিক আছে। যে পাওয়ার ক্লিনিং সেটা মারতে হবে। তো আমি আরেকবার হেড ক্লিন মারবো, মেরে দেখবো কী অবস্থা হয় আমাদের। স্টার্ট। তো আবার হচ্ছে আমাদের, আবার ওয়েট করবো। তো ভিউয়ার্স আমাদের আবারও 2বার হেড ক্লিন কমপ্লিট হয়ে গেছে। আমি আবারও চেক করব, আবারও দেবো, আবার প্রিন্ট অপশন মারবো, ফিনিশ। তারপর দেখবো আমাদের কি রেজাল্ট হচ্ছে। আবার অলরেডি পেজ নিয়ে টানা শুরু করে দিয়েছে। তো আমাদের 2বার হেড ক্লিন মারা পরে দেখেন আমাদের এখান থেকে একদম স্পষ্ট আছে। আগেরটা দেখাই, আগেরটা দেখেন, আগেরটা কিন্তু অর্ধ আসছিল, ঠিক আছে, মোটামুটি আসছিল, বাট এখন কিন্তু আমাদের একদমই ক্লিয়ার। দুইটা এক জায়গায় দেখলে আপনার বুঝতে পারবেন আশা করা যায়। এই যে প্রথমটা কিন্তু অনেকটাই গ্যাপ ছিল, ঠিক আছে, অনেকগুলো গ্যাপ ছিল, বাট যখন দ্বিতীয়টা হয়েছে কিন্তু একদম কমপ্লিট। তো আমাদের এই ধরনের প্রবলেম হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং ফার্স্টে যদি হেড ক্লিন মেরে না হয় সেক্ষেত্রে আপনি পাওয়ার ক্লিনিং মারবেন একবার, আশা করা যায় তাহলে আপনাদের সমাধান হয়ে যাবে, যদি হেডে কোনো রকম প্রবলেম না হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন।